আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এবারের গন্তব্য সিলেট। খুলনা থেকে সরাসরি কোনো ট্রেন না থাকার কারণে আমরা প্রথমে ঢাকায় যাব, তারপরে সিলেট যাব। ঢাকায় একদিন থাকার পর আমরা পরের দিনই সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। সিলেট আসার পরেই আমি আমার বন্ধুর সাথে চাষটে বেড়াতে গেলাম। বন্ধুরা, এই বাংলাদেশের যে চাকরির অবস্থা, সেই অবস্থা আমরা মনে হয় না চাকরি পাবো। তাই এখন পাসপোর্ট ভিসা ছাড়া চলে যাচ্ছি নিউজিল্যান্ড। দুই বন্ধু যাবো নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। তো প্রথম আমরা যাবো নিউজিল্যান্ডে, তারপর অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডে এসে কেমন লাগতেছে? খুবই সুন্দর, শাস্ত্রের একটা অন্যতম সুন্দর জায়গা। সঠিক। আহ আপনারা ওইদিকে দেখেন, মেঘালয় আছে। এই যে মেঘালয়ের রেখা দেখা যাচ্ছে। আমরা নিউজিল্যান্ডে ছিলাম, তো নিউজিল্যান্ড আমাদের বেশি একটা ভালো লাগলো না। তো এখন নিউজিল্যান্ড থেকে আমরা অস্ট্রেলিয়ায় যাবো। প্রথম আমরা অ্যামাজন জঙ্গল দিয়ে ঢুকবো, তারপর ওখান থেকে অ্যামাজন পাড়ি দিয়ে চলে এলাম অস্ট্রেলিয়ায়। সাস্টে ঘোরার পরে আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 2 ঘন্টা জার্নি করার পরে আমরা জাফলংয়ে চলে এলাম। মূল স্পটে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন রাস্তার 2 সাইড দিয়ে অনেক দোকান রয়েছে, যা থেকে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন।
গোসল করা শেষে আমরা মার্কেটের ভিতর ঢুকে গেলাম। দ্বিতীয় দিন আমি খুব সকালে বেরিয়ে পড়লাম অক্সি ঝর্ণা দেখতে ও ছোট গুহা দেখতে। জায়গাটি জনশূন্য হয় আমাকে গুগল ম্যাপের সাহায্য নিতে হয়। এখানে কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় আমাকে পুরো রাস্তাটাই পায়ে হেঁটে যেতে হয়েছিল। মূল শহর থেকে এটা প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। অবশেষে আমি ছোট গুহার কাছে চলে আসলাম এবং ছোট গুহাতে ঢোকার আগে আমার যে অনুভূতি ছিল তার সম্পূর্ণ বিপরীত হয়ে গেল ছোট গুহার ভিতরে ঢোকার পরে। আমার সাথে কেউ না থাকায় আমার ভয়টা আরও বেড়ে গেল। আমি যত তাড়াতাড়ি চাচ্ছিলাম এখান থেকে বেরিয়ে যেতে। ছোট গুহা থেকে বেরিয়েই আমি দেখলাম পাশেই বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র সিলেট আছে, তো আমি তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। এটা ছিল ছোট গুহা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। যানবাহনের সুবিধা না থাকায় আমি হেঁটেই চলে গেলাম। কোনো উপায় নেই, তাতে খালি পাই। অবশেষে আমি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র সিলেট এর ভিতরে চলে আসলাম। এর ভিতরে আসতে গিয়ে আমার অনেকটাই পথ ঘুরতে হয়েছে। তারপরে আমি জুমার নামাজটা আদায় করে নিলাম। যদিও হুজুর যা বলছিল সেটা বুঝতে পারছিলাম না, কারণ সিলেটের ভাষা আমি অতটাও ভালো বুঝি না। নামাজ পড়েই আমি আগুন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক সময় আগুন জ্বালানোর প্রচেষ্টা করার পর কয়েকবার সফল হয়েছিলাম। তারপর আমি চলে আসলাম হযরত শাহজালাল এর মাজার শরীফ। পরদিন খুব ভোর ভোর বেরিয়ে পড়লাম রাতারগুল সাম ফরেস্ট ও সাদা পাথরের উদ্দেশ্যে। রাতারগুলের আসল রূপ দেখার জন্য আমি একটি নৌকা ভাড়া করেছিলাম। রাতারগুলের পরে আমি সাদা পাথরের দিকে রওনা দিলাম। সাদা পাথরে যেতে হলে 100 টাকা টিকিট কেটে নৌকা দিয়ে সাদা পাথরের দিকে যেতে হয়। টিকিট কাটার পরে নৌকা দিয়ে এখন আমি সাদা পাথরের দিকে যাব। নৌকা থেকে নামিয়ে দেওয়ার পর এখান থেকে বেশ কিছু দূর হেঁটে যেতে হয় মূল স্পটে যাওয়ার জন্য। যাওয়ার সময় আপনারা বিভিন্ন ধরনের দোকান পাবেন। এটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তের মসজিদ, যেখান থেকে আপনারা আপনাদের ওয়াক্তের নামাজ পড়ে নিতে পারবেন।
আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের সবারই উচিত আল্লাহ তাআলার নিয়ামতগুলো উপভোগ করা এবং তার গুণগান করা। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।